সারাটে প্রাসাদে যেন আলোয় আলোকিত হয়ে গেছে। আত্মীয় স্বজনে ভরপুর, একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। কিন্তু আজকের দিনে কেন জানি না পুরনো ফেলে আসা দিনগুলোর কথা বারবার যেন মনে পড়ে যায়। ওইদিকে ঘরের কোণে ছয় ছয়টা কাঁচা সোনা বিধবা বৌমা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে শুধুমাত্র তারা ডুকরে ডুকরে কাঁদছে। তারা বুঝতে পারছে যে আমরা বিধবা, কোন শুভ যাত্রায় শুভ পথে আমরা যেতে পারবো না। আমিও বৌমাদের বলতে পারছি না উচ্চ স্বরে, বৌমা এসো, আজ লক্ষিন্দরের শুভ বিবাহ। একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে, ঠিক তেমনি ভাবে তোমরাও আনন্দ করো। তারা তো বুঝতে পারছে তারা বিধবা। দেখতে দেখতে সময় বয়ে যায়। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। না না না, আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরকে ডেকে বর বেশে সুসজ্জিত করে ভাবিত হব সেই উজানি পথে। একে কোথায় আছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করি পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। লখাই, বলুন। আজ তোমার শুভ পরিণয়ের দিন, আর আমাদের সনাতন নীতি রয়েছে শুভ পরিণয়ের দিনে বর বেশে সুসজ্জিত হতে হবে। তাই সুদর্শ কারিগর দ্বারা এই সোলার মুকুটখানা আমি তোমার মস্তকে পরিধান করাবো। সত্যি পিতা, আপনার হস্তে ওই সোলার মুকুটখানা দেখেই আমি বুঝতে পেরেছি আজকে হচ্ছে আমার বিয়ে। এই বিয়ের দিনে এই মুকুটখানা নিজ হস্তেই আমার মস্তকে পরিয়ে দেবেন মনে হয়। সুবিধা হ্যালো হ্যালো। ওই না কাকতে কহলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া। ওই না কাকতে কহলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া। ওই না বাতান তুলি জের কদম তলায় অমরি না গো রসিয়া। ওই না বাতান তুলি জের কদম তলায় অমরি না গো রসিয়া। কলসির জল ভিজা দেহাত মরি ভিজাই অঞ্চল। ছলকিয়া পলি মন কলসির জল ভিজা দেহাত মরি ভিজাই অঞ্চল। ওই না পেঁয়াজের পানি না যায় যায় অমরি না গো রসিয়া। ওই না পেঁয়াজের পানি যায় না যায় অমরি না গো রসিয়া। লখাই, বলুন পিতা। এসো পুত্র,
এই মুহূর্তে তোমাকে বর বেশি আমি সুসজ্জিত করতে চাই। বেশ পিতা, তাই করো। পিতা, ওরে বাঁচালো লোখা আমি পরবতুর মাথা না পিতা, ওই মুকুটখানা আমাকে পড়াবেন না। পিতা গো, পরবতুর মধ্যে না পিতা, ওই মুকুটখানা আমার মাথায় পরিয়ে দেবেন না। ওই মুকুট থেকে প্রাণে বড় ভয় হয়। আমার মাথায় মুকুট না পড়াইয়া ও গো পিতা সৌদাগর, ওই মুকুট দেখিয়া ভয় লাগে, মনে মনে কাঁদে গো। ওরে বাবা, আমি পারবো না। এর বকুড় দেখে কোনো ভয় নেই। এসো। আমি পারবো না। ওই না মুকুটের বাপরে, মস্ত গামারি কাঁধে গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণ মন কাঁদে গো। আমি পারবো না পিতা, আমি পারবো ওগো পিতা, ওই মুকুটের তাপে যেন মস্তকখানা আমার কেঁপে ওঠে। যখন ওই মুকুটখানা পরাবেন বলে আমার দিকে আপনি এগিয়ে আসছেন, ওই মুকুটের উপরে যেন আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। মুকুটের উপরে ভয়ঙ্কর দৃশ্য, সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। আমার কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ? ওই না মুকুটের উপরে আমি দেখি সর্পের ছায়া গো, তাই মুখ
যখন ওই মুকুটখানা পরাবেন বলে আপনি আমার দিকে এগিয়ে আসছেন, ওই মুকুটের উপরে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাই। ওই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। আর তবু যদি জোর করে আজকের দিন ওই মুকুটখানা আমার মাথায় পরিয়ে দেয়, না জানি আজকের দিনে আপনাকে আমায় হারিয়ে ফেলতে হবে। কি বলছো লোখাই? ওরে, কোন পিতা কি পারে সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে? আমিও পারবো না লোখাই, আমিও পারবো না তোমার মস্তকে মুকুট খানা পরে দিতে। কিন্তু দেখো, মালির গন্ধিত ফুলের মালা, যেই ফুলের মালা তোমার জন্য উজানি নগরে বেহুলা জাতক পক্ষী নিচে রয়েছে, ওরে এই ফুলের মালা ছাতনা তলায় মাল্যদান করে 7 পাকে বদ্ধ হতে হবে, যার জন্য এই ফুলের মালা তোমায় পরিধান করতে হবে লেখা। সত্যি বলেছেন পিতা। কেন যে আজকের দিন আমি বারবার করে ওই বুকুটের উপর আমি সর্প দেখতে পাচ্ছি। আপনার আমি এমনই হতভাগ্য সন্তান, আজকের দিনে হয় সন্তান হয়ে পিতার যে মনের আশাটুকু পূর্ণ করব, ততটুকু মনে হয় আমার ভাগ্যে ঠাকুর লিখে নি গো। ওই মুকুট আমি ধারণ করিনি মস্তকের উপরে, এই মালাখানা নিশ্চয় আমি গলায় ধারণ করব গো। আসেন পিতা, ওই মালাখানা আমাকে পরিয়ে দেন। ওই যে মালা পরো ওরে আমার লোখা, আমি মালা পরাবো তোমার গলেতে। না পিতা, মহাদেব লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরতে হয় রে। মালা নাহা পরাবে ও গো পিতা সওদাগর। আমায় মালা নাহা পরাবে ও গো পিতা সওদাগর। ওই সে মালার উপরে দেখি সর্পের ছায়া গো। ও গো বাবা, মালা দেখিয়া ভয় লাগে। ওই মালার উপরে ওই যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। ওই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। তো হয় পিতা, আপনার 2 চরণ ধরে আজকের দিনে বলি, ওই মালা মুকুট দিয়ে আমাকে সাজাবেন না। এখন বুঝতে পারছি মুকুট মালার উপরে কেন সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ জানো? কেন পিতা? ওই রাক্ষসে রাক্ষসী কানি চাইছে ও দূর হইতে সর্পের ভয় দেখে তোর বিবাহ ভেঙে দিতে, কিন্তু তার শত চেষ্টা আমি ব্যর্থ করে দেব। আমার হাতে হামতাল দৃষ্টি নাই দেখে ও দূর হইতে সর্পের ভয় দেখাচ্ছে। এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হামতাল দৃষ্টি, দেব হামতাল দৃষ্টির বেরি মুকুট মালার উপরে, তারপরে দেব তোমার মস্তকে মুকুট মালা পরি, সর্পকে করবো আমি দূরীভূত। এবার দেখো তো পুত্র, মুকুট মালার উপরে সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ? সত্যি, এতক্ষণ ধরে যে মালা মুকুটের উপরে আমি সর্প দেখতে পেয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। এবার আমি নিশ্চয় ওই মালা মুকুট আমি ধারণ করতে পারবো। এই তো আমার পুত্রের নেই কথা। ওগো আমার চম্পকনগরে প্রজাবর্গ, ওগো আমার চম্পকনগর আত্মীয় স্বজন মা ভগ্নিগণ,
আমি আমার সন্তানকে বড় বেশি সুসজ্জিত করতে চাই। তাই আমার সন্তানকে সবাই উলদ্ধনে হরিদ্ধনে দিয়ে আমার সন্তানকে আশীর্বাদ করবে। এই মুহূর্তে আমি আমার সন্তানকে বড় বেশি সুসজ্জিত করব। লখাই, বলুন, মুকুটমালা পরিধান করে মনে হয় স্বর্গের গলক বৈকুণ্ঠ থেকে নারায়ণী নেমে এসেছে আমার সোনার চম্পক নগরে। কিন্তু লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না বন্ধু। যার জন্য আমাদের ধাবিত হতে হবে সেও জানে পথে। কিন্তু আজ তোমার শুভ পরিণয় দিন। এতদিন তোমাকে আমি একটা শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমং তব পিত বিধিমা পরিপিয়ন্তে সর্বদেবতা। আর আজকের দিনে তোমাকে যদি আগে নতুন শিক্ষা দিতে চাই। এ কি বলছেন পিতা? আজকে হচ্ছে আমার বিয়ে, এই বিয়ের দিনে নতুন করে শিক্ষা দেবেন, আর আপনার সন্তান হয়ে আমি সেই শিক্ষাকে উপার্জন করব না, তা কি করে হয় বলুন না? আপনি আজকে আমাকে যা বলবেন আমি আপনার কথার অক্ষরে অক্ষরে পালন করব। শাস্ত্রেও বলেছে লখাই, জননী জন্মভূমি স্বর্গতপি গড়িয়সী। আরে কোন শুভযাত্রা পথে যাওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে বিদায় নেওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনোদিন বিঘ্ন ঘরে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারীর জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। পিতা, আপনি ঠিকই বলেছেন। এই শুভ দিনে যেন আমি ভুলে গিয়েছিলাম সেই মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে আমি পৃথিবীতে এত বড় হয়েছি। এই শুভ দিনে ভুলে গিয়েছিলাম সেই হতভাগীর কথা। কোন শুভযাত্রার পথে যাওয়ার সময় যে মায়ের চরণ আশীর্বাদটুকু মাথায় নিতে হয় আমার যেন জানাই ছিল না গো। না জানি যে হতভাগী আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। না জানি আজকের দিনে সে হতভাগী কি করছে রাজপ্রাসাদে। আমি যাব পিতা, এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাব। আমি মাকে গিয়ে বলবো, মা আমাকে একবার তুমি হাসি মুখে বিদায় দাও। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছে গিয়ে মায়ের চরণ আশীর্বাদ মস্তকে নিয়ে আমি বিদায় নিয়ে আপনার সঙ্গে যাব ওই উজানি নগরে। চলে গেল লক্ষিন্দর গর্ভধারীর জননীর কাছ থেকে বিদায় নিতে। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, 101টা একে বর্ণে বরযাত্রা আমায় সুসজ্জিত করে নিয়ে যেতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছে, এখন 100 বরযাত্রা আমায় সুসজ্জিত করতে হবে। এই মুহূর্তে আমি করবো 100 বরযাত্রী সুসজ্জিত। পিতার কাছে সে মালা মুকুট পরিধান করতে, না জানি আজকে দিনে লখাই সে আমার কাছে এই বর্বের সাজিয়ে আমার কাছে বিদায় নিতে আসে। আজকে দিনে যদি লখাই আমার কাছে বিদায় নিতে আসে, কেমন করে আমি লখাইকে বিদায় দেব? যখনই যেন আমার এসে এক এক করে 6-6টি সন্তানের কথা মনে পড়ে যায়, তখনই যেন আমার এসে দুবাক্ষ বাজুরগুলো এক এক করে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। না জানি আজকে দিন আমার লখাইকে আমি হারিয়ে ফেলবো। লখাই রে, আজকে দিনে তুই আমার কাছে বিদায় নিতে আসিস রে লখাই। তোরই গর্ভধারিণী মা তোকে আজকে দিনে কখনো বিদায় দিতে পারবে না রে লখাই।
এক এক করে ছয়টি পুত্র আমার সে রাজকীয় ছিল। 6 পুত্র আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল পুষ্প বাগানে খেলতে। তারা যেন পুষ্প বাগানে খেলতে গিয়ে আরে কোনোদিনই আমার কাছে ফিরে আসেনি। কোনোদিন এসে আমায় আর মা মা বলে আমায় ডাকেনি। আমি যে সন্তান হারাবো, সন্তান হারানো যে আমার বড় ব্যথা আছে। কথাই বলে না, যে মায়েরা সন্তান হারায় তারাই একমাত্র সন্তানের ব্যথা জানে। যারা কোনোদিনই সন্তান হারায়নি তারা কোনোদিনই সন্তান হারা কখনো বুঝবে না। মা, লখাই, ও মা, এ লখাই, তুমি এসেছো লখাই? আমি তোর এই কথা এতক্ষণ ধরে ভাবছিলাম, সে না জানি আজকে দিনে লখাই আমার কাছে বিদায় নিতে আসবে। লখাই রে, আজকে দিনে কত সুন্দর তোকে সে বড় বেশ সাজিয়ে লাগছে রে দেখতে। তবে কেন এসেছিস বলতো বাবা? আমি কেন এসেছি জানো মা? কেন লখাই? আজকে হচ্ছে আমার শুভ পরিণয়, তাই তো এই শুভ দিনে আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। লখাই, আমার কাছে বিদায় নিতে এসেছিস লখাই? তোর গর্ভধারিণী মায়ের কাছে বিদায় নিতে এসেছিস লখাই? আজকে দিনে যে তোকে বিদায় দিতে পারবো না রে লখাই। মা, আমার জন্য প্রথম আজ পিতা অপেক্ষা করছে। একেবারে শুধু তুমি বিদায় দিতে গেলেই আমি পিতার সঙ্গে উজানি নগরে যাব। আরে যেও না লখাই, ওই নাই উজানি নগরে রে ভয়ে। মা, প্রাণী মরি কাঁদে। আজকে দিনে আমার ছেড়ে তুই উজানি নগরে যাস রে লখাই। তোকে আমি বিদায় দিতে পারবো না রে লখাই। আরে যেও না লখাই, ওইটাই জানি নগরে রে ভয়ে তারে মোর কাঁদে। তোকে বিদায় দিতে যেন আমার কানে কাঁদতে লখাই রে। কেঁদো না। লখাই রে, ইয়ারি তুই আমার নয়ন মনি। এই লখাই অঞ্চলের বিধি দে ভয়ে প্রাণী মোর কাঁদে। কি বলছো তুমি? লখাই, লখাই, লখাই রে
একে একে ছয় পুত্র লঙ্কাই ভাষাই লাভিসা করে রে বলে ইপ্রাণী মুক্তা লেখা ছয় ছয়টি পুত্র হারিয়ে ফেলছিল তোর পিতা ওরে লখা ইলাকায় লাপজে মো নসারে বলে মরিকা আজকে দিনে তোকে বিদায় দিতে আমায় কেন ভয় লাগছে জানিস না? কেন মা? মনে হয় সারির সঙ্গে রয়েছে তোর পিতার সেবাতে বিশ্রাম। না জানি আজকে দিনে তোকে বিদায় দিয়ে আমি হারিয়ে ফেলবো লেখা। যার জন্য আমার সে ভয়ে প্রাণে কাঁদছে লেখা। আমি জানি মা, আমি জানি আমাকে নিয়ে তোমার খুব ভয়, তাই না? হ্যাঁ রে লেখা, ভয় তো হবে। যে মা এক এক করে ছয়টি সন্তানকে হারাবার পর অবশেষে আমাকে কোলে পেয়েছে, হ্যাঁ লেখা, সেই মায়ের ভয় হবে না তো কার হবে? কিন্তু জানো মা, তোমাকে আমি একটি কথা বলবো। আজকে তিনি আমায় এমন কি কথা বলবে লেখা? আমি বিয়ের দিনে দেখেছি বা শুনেছি, হ্যাঁ, বিয়ের দিনে সবাই আনন্দ করে। আজকে হচ্ছে আমার বিয়ে, কেউ যেন আনন্দ করছে না। চম্পকনগরের সবাই যেন নীরব নিঃশব্দ হয়ে রয়েছে। কারো মুখে হাসি নেই। রাজপ্রাসাদে রয়েছে এক এক করে ছয়টি বৌদি। বৌদিদের কাছে গিয়ে আমি বললাম, বৌদি আজকে আমার বিয়ে, তোমরা আনন্দ করো, আমাকে তোমরা সাজিয়ে দাও। তারাও যেন চাতক পক্ষীর নেই আমার মুখের দিকে তাকিয়ে অঝোর নয়নে কেঁদে চলেছে। আমি ভাবলাম আজকে হচ্ছে আমার বিয়ে, এই বিয়ের দিনে মনে হয় বৌদিদের দাদাদের কথা মনে পড়েছে। দাদারা তো আর প্রাণে বেঁচে নেই, তাই বৌদিদের কাছে বইমুখ হয়ে আমি ছুটে এলাম তোমার কাছে। এসে দেখি তুমিও ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছো। তোমাদের কি হয়েছে? তোমরা কাঁদছো কেন মা? এই আমার বিয়েতে তোমরা বুঝি খুশি নও? তাই পিতাকে বলে এসেছিলাম মায়ের কাছে বিদায় নিয়ে আমি ওই উজানি নগরে যাব। তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো মা? কি বলছে লেখা? কি বলছে তোর মনে? একটি বারে শুধু তোর গর্ভধারীর মায়ের কাছে খুলে বল লেখা। বিদায় দাও ও মা জননী, উজানিতে যা আমি।
বিয়ের কথা বলিস নে লক্ষা। বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি। বিদায় দিতে পারবো না লক্ষা। বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে কেঁদো না মা আর তুমি মা। কেন কাঁদছো গো এমনি ভাবে তোমরা সবাই কেন কাঁদছো? আজকে দিনে যে আমাদের কাদারিস দিন এসে গেছে লক্ষা। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি। বিদায় দশ মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। আমি কষ্ট পেয়েছি, আমি কষ্ট পেয়েছি বলে তোকে জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি সেই আশিস পেলে মা ধন্য হব আমি। উজানিতে যাব আমি কেঁদো না গো মা জননী। উজানিতে যাব আমি কেঁদো না গো মা জননী। অমন করে কেঁদো না মা আর মা। ও মা তোমরা কাঁদছো কেন গো? এবারে তুমি হাসি মুখে বিদায় দাও। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি। আজকে দিনে বিদায়ের কথা আমার কাছে বলিস না লক্ষা। পারবো না, পারবো না, আজকে দিনে তোকে বিদায় দিতে আমি পারবো না। খুলে ফেলবো মাথার মুকুট ছিঁড়ে ফেলবো মালা। অমন করে কেঁদো না মা আমি তো যাব না। আমি যাব না, আমি যাব না। খুলে ফেললাম মাথার মুকুট ছিঁড়ে ফেললাম মালা। অমন করে কেঁদো না মা আমি তো যাব না। চরণ ধরে বলি আমি কেঁদো না গো মা জননী। চরণ ধরে বলি আমি কেঁদো না গো মা জননী। অমন করে কেঁদো না মা আর তুমি মা। আর যাব না, যাবি না? উজানিতে যাব না আমি। অমন করে কেঁদো না মা আর তুমি মা। উজানিতে যাব না আমি মা। উজানিতে যাব না আমি মা। উজানিতে যাব না আমি। দেখো মা দেখো ওই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। চলো
তোমার শাড়ির অঞ্চল দিয়ে আমাকে লুকিয়ে রাখবে, তোমার কাছ থেকে যেন আমাকে পিতা না নিয়ে যেতে পারে। কৃষ্ণরেখা, এতদিন ধরে যখন তোকে আমার সে বক্ষ মাচারে আমি তোকে রেখেছিলাম, তেমনি আজকে দিনও আমার এই শাড়ির অঞ্চল দিয়ে আমার বক্ষ মাচারে তোকে আগলে ধরে রাখবো। লাখায় আয়, লাখায় আয়, আমার